ওরে ভাই, রাজশাহী কলেজ ক্যাম্পাস এত সুন্দর। রাজশাহী কলেজ মানে কি? প্রীতাপু, আমাদের কলেজে পড়াশোনার মান মানে খুবই ভালো। এখান থেকে প্রতি বছরই অনেকে বিসিএস ক্যাডার হয়, অনেকে সরকারি চাকরি পাচ্ছে। এটা তো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের কলেজের পরিবেশটা অনেক সুন্দর। চাঁদপুর তো ইলিশের জন্য বিখ্যাত। আর একটা বিষয় হলো যে চাঁদপুরে এই ইলিশের কারণেই কি মেয়েদের সৌন্দর্য একটু বেশি? আমার মনে হয় যে চাঁদপুরের মেয়েগুলো বেশি সুন্দর। চাঁদপুরের মেয়েগুলো বেশি সুন্দর। হ্যাঁ, ওরা না, ইলিশটা এটা বেশি সুন্দর। এটা একদম ভুল। ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও ফ্রম কেকে ভাই। রাইট নাও আমি আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি প্রাচীন সরকারি কলেজের ক্যাম্পাসে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই কলেজের প্রশাসনিক ভবন। গেস করুন তো এটা আসলে কোন কলেজ? হ্যাঁ, এটি রাজশাহী সরকারি কলেজ। এই কলেজের প্রশাসনিক ভবন এবং এর ভেতরটা দেখলে আপনার কোনোভাবেই মনে হবে না এটি যে একটি কলেজের ক্যাম্পাস। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে। এই কলেজটি প্রতিষ্ঠা হয়েছিল 1873 সালে। এটি হচ্ছে রাজশাহী সরকারি কলেজের শহীদ মিনার, তথাপি ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার, যেটি এই রাজশাহী সরকারি কলেজেই নির্মাণ করা হয়। পরিচ্ছন্নতার দিক থেকে রাজশাহী শহর যেমন সবার থেকে এগিয়ে, ঠিক নান্দনিক সৌন্দর্য দিক থেকে এবং পড়াশোনার দিক থেকে এই রাজশাহী সরকারি কলেজও সবার থেকে আলাদা এবং সব দিক থেকে এগিয়ে। এই কলেজের মূল যে প্রশাসনিক ভবন রয়েছে এবং যে একাডেমিক ভবন রয়েছে, এই ভবনগুলোর স্থাপত্যশৈলী ঔপনিবেশিক নিদর্শন বহন করে এবং এই ভবনগুলো লাল ইটে নির্মিত। এই ভবনগুলোর সৌন্দর্য এবং বিশাল বিশাল এই ভবনগুলো এবং এর যে খিলান দরজা রয়েছে সেগুলো ইতিহাস এবং ঐতিহ্যের এক আবহ ধারণ করে। এবং এখানকার মূল প্রশাসনিক ভবনের পেছনে রয়েছে একটি পদ্মপুকুর, যেই পদ্মপুকুরে ফুটে বড় বড় পদ্মফুল এবং পদ্মপুকুরে যে পদ্মফুলের যে পাতাগুলো সেগুলো পুরো পুকুর ছেয়ে আছে। পদ্মফুলে পুরো পুকুর ছেয়ে এই রাজশাহী কলেজে আমরা খবর নিয়ে জেনেছি এখানে 26টি ডিপার্টমেন্ট রয়েছে। 26টি ডিপার্টমেন্টের যে রেজাল্ট হয় সে রেজাল্ট আসলে অনেক গৌরবের। এটি হচ্ছে কলেজের প্রশাসনিক ভবন, আর এই প্রশাসনিক ভবনের অপোজিটেই মেন রোডের পাশে যে দেয়াল রয়েছে, এই দেয়ালে রাজশাহী বিভাগের তথাপি রাজশাহী বিভাগের যেই উল্লেখযোগ্য ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে। যেমন এখানে রয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার, এখানে রয়েছে আমরা যে কলেজে আছি সেই রাজশাহী কলেজ, এখানে রয়েছে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম, এখানে রয়েছে সোনাম মসজিদ, এখানে রয়েছে কুসুম্বা মসজিদ, এটা নওগাঁয়, এখানে রয়েছে পুটিয়া রাজবাড়ি, এখানে রয়েছে নাটোর রাজবাড়ি, এখানে রয়েছে বালিহার রাজবাড়ি। প্রধান প্রশাসনিক ভবনের ঠিক অপোজিটে যেই দেয়ালিকা রয়েছে সেই দেয়ালিকার সামনে এত সুন্দর করে এখানে ফুলের টবগুলো সাজানো হয়েছে, যেটি আসলে এই প্রশাসনিক ভবনের দৃষ্টিনন্দন এবং প্রশাসনিক ভবনের সৌন্দর্য কয়েক গুণে বৃদ্ধি করেছে। এটি রাজশাহী কলেজ গ্রন্থাগার। এই রাজশাহী কলেজ গ্রন্থাগারের সামনেই এত সুন্দর একটি কৃষ্ণচূড়া গাছ, আর আমরা দেখতে পাচ্ছি গাছের মধ্যে ঠিক এই সময় কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। এই কৃষ্ণচূড়া ফুলের রং এবং হচ্ছে এই ভবনের রং, দুটো রং একসাথে মিলেমিশে একাকার। আর ওপাশে রয়েছে রাজশাহী কলেজ রোভার ড্রেন, আর এপাশেই রয়েছে পদ্মপুকুর, রাজশাহী কলেজ রোভার ড্রেন আর রাজশাহী কলেজ গ্রন্থাগার, সব কিছু মিলিয়ে একটা অনন্য সৌন্দর্যের প্রতীক এই রাজশাহী কলেজ। দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আগে পয়লা বৈশাখ গিয়েছে, আর এই পয়লা বৈশাখকে ঘিরেই পুরো কলেজ এত সুন্দর করে সাজানো হয়েছে। আসলে যারা এই কলেজে পড়ে তাদের আসলে কি বলবো, তাদের গর্ব করার মতো একটি জায়গা আছে এই কলেজকে নিয়ে। এটি হচ্ছে পদ্মপুকুর, আমার সামনে দেখতে পাচ্ছেন পদ্মপুকুর। আর এই পদ্মপুকুরকে ঘিরে মূলত এই পদ্মপুকুর এই রাজশাহী কলেজের নান্দনিক সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করেছে। বিশেষ করে পদ্মপুকুরের পাড়ে বিশেষ করে এখানকার যারা ছাত্রছাত্রীরা আছে কিছুটা ক্লান্তি সময় এখানে কাটায়, আড্ডা দেয়। আমি যদি সামনে একটু আপনাদেরকে দেখাই, পুরো পুকুরে দেখতে পাচ্ছেন বড় বড় পদ্ম পাতা ভেসে আছে এবং পদ্ম ফুল ফুটে আছে পুরো পুকুরে। বিশেষ করে রাজশাহী কলেজ ক্যাম্পাসের যে নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে
তার অনেকাংশ বৃদ্ধি করে দিয়েছে এই পদ্মপুকুর। আমি এখন ঠিক রাজশাহী কলেজের ঠিক ক্যাম্পাসের ভিতরেই একদম প্রাণকেন্দ্রে আমি দাঁড়িয়ে আছি। আমার ঠিক এপাশে রয়েছে, দেখতে পাচ্ছি এখানে রাজশাহী কলেজের যে মাঠ, আর এপাশে রয়েছে ফুলের ভবন, এপাশে রয়েছে কলা ভবন, আর আমার পেছনে রয়েছে রবীন্দ্র নজরুল চত্বর। এত সুন্দর করে এই রাজশাহী কলেজের ক্যাম্পাস সাজানো, আর এপাশে রয়েছে রজনীকান্ত সেন মঞ্চ। আমি ওপাশে আমরা দেখতে পাচ্ছি যে একটি কাঠগোলাপের গাছ রয়েছে, যেখানে সাদা সাদা সুন্দর সুন্দর কাঠগোলাপের গাছ, কাঠগোলাপ ফুল সেখানে ফুটে আছে। আমার সামনে আমরা কয়েকজন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে তারা গল্প করছে। আমরা একটু তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং ক্যাম্পাস সম্পর্কে আমরা একটু তাদের সাথে গল্প করব। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। আপনি কি এই কলেজের স্টুডেন্ট? জি, আমি এই কলেজের ইসলামের ইতিহাস দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। দ্বিতীয় বর্ষে পড়েন আপনি? জি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এইখানে দুজন স্মার্ট এবং সুন্দরী আপু দাঁড়িয়ে আছেন। আমরা এখন ওনাদের সাথে একটু কথা বলবো। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি এই ক্যাম্পাসের স্টুডেন্ট? জি ভাইয়া, আমি এই ক্যাম্পাসের স্টুডেন্ট। আপনি কোন বিভাগে পড়েন? আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে দ্বিতীয় বর্ষে পড়ছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় বর্ষে পড়ছেন। জি। আপনার বাসা কোথায় আপু? কুষ্টিয়াতে ভাইয়া। কুষ্টিয়াতে। আপনার নাম কি? আমার নাম রেবেকা সুলতানা মনি। আপনার নাম? বর্ণি। আপনার এই যে আমি সুদূর চাঁদপুর থেকে আপনার কলেজ ক্যাম্পাস আমি দেখতে এসেছি, ঘুরতে এসেছি, এটি নিয়ে আপনার অনুভূতি কি? আপনি এটি নিয়ে গর্ব ফিল করেন কিনা? জি ভাইয়া, অবশ্যই আমাদের কলেজে পড়াশোনার মান মানে খুবই ভালো। এখান থেকে প্রতি বছরই অনেকে বিসিএস ক্যাডার হয়, অনেকে সরকারি চাকরি পাচ্ছে। এটা তো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের কলেজের পরিবেশটা অনেক সুন্দর, যার কারণে হচ্ছে অনেক পর্যটকরা আসে এখানে ঘুরতে আসে। এটা আমাদের জন্য অনেক গৌরবের একটা বিষয়। থ্যাংক ইউ আপু। আমরা একটু আপুর সাথে একটু রেবেকা আপুর সাথে একটু কথা বলি। আপু, আপনার কলেজ ক্যাম্পাসে আমি ঘুরতে এসেছি সেই শুধু চাঁদপুর থেকে। আমি এসে দেখি যে আপনার ক্যাম্পাসটা আসলে অনেক সুন্দর। এটি নিয়ে আপনার অনুভূতি কি একটু বলুন তো আমাদেরকে। প্রথমত আমার ক্যাম্পাস আসলে অনেক বেশি সুন্দর। কলেজে প্রথমে ঢুকতেই মূল ফটকে আমাদের প্রশাসনিক ভবন আমরা দেখতে পাই, তার ঠিক পেছনে আমরা পদ্মপুকুর পাই। সেখানে আমরা ক্লাস শেষ করে আমরা সেখানে আড্ডা দিই, কারণ সব সময় সেখানে পদ্মফুল ফুটেই থাকে। আর আমাদের ডিপার্টমেন্টের সামনে সেখানে সবসময় কালচারাল প্রোগ্রাম হয়, যেমন কিছুদিন আগেই পহেলা বৈশাখে সেখানে প্রোগ্রাম হয়েছিল। আর ঠিক এই সামনে আমাদের রজনীকান্ত সেন মঞ্চ, সেখানে আমাদের পহেলা ফাল্গুনের প্রোগ্রামটা হয়েছিল। সবসময় আমাদের কলেজের মধ্যে এই প্রোগ্রামগুলো লেগেই থাকে, আর সবসময় ভালো লাগে এই প্রোগ্রামগুলোর জন্য পড়াশোনার পাশাপাশি। তাই সত্যি আমাদের ক্যাম্পাস অনেক সুন্দর। আমরা রাজশাহী কলেজের ক্যাম্পাসের এই মাঠে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং আড্ডা দিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আমরা কিছুক্ষণ পরে দেখেছিলাম যে এখানকার স্টুডেন্টরা খেলাধুলা করছিল। এখন তাদের খেলা শেষ। আমরা একটু সবার সাথে কথা বলবো। আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি সবার হাতে ব্যাট, স্টাম্প এবং সবাই খেলাধুলা করেছে। খেলাধুলা শেষ, এখন তারা চলে যাবে। আমি একটু কথা বলি। ভাইয়া কেমন আছেন আপনি? ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। আপনি কি এই কলেজের স্টুডেন্ট? জি হ্যাঁ, এই কলেজের আমি আমার ডিপার্টমেন্ট জুলজি। জুলজি? হ্যাঁ, থার্ড ইয়ার না? জি। তো আপনি এখানে কি কলেজ হোস্টেলে থাকেন নাকি? জি না, আমি এখানে মেসে থাকি। মেসে থাকেন? জি। তো আপনার কলেজ, এই যে আমরা আপনার কলেজটা দেখতে আসলাম, ঘুরতে আসলাম, এবং হচ্ছে যে আপনার কলেজ নিয়ে আমরা ভিডিও ব্লগ বানাচ্ছি, এবং আপনার কলেজের নান্দনিক সৌন্দর্য দেখার জন্য দূর দূর থেকে মানুষজন আসে। এটা নিয়ে আসলে আপনার অনুভূতি কি একটু বলুন তো? ভাই, এটা তো প্রত্যেকটা আমাদের যারা এই রাজশাহী কলেজে স্টুডেন্ট তার প্রত্যেকজনের এটা গর্বের বিষয়, কারণ আমরা এটা নিয়ে গর্ব করি। আমাদের ক্যাম্পাস এতটাই নান্দনিক সৌন্দর্যভাবে তৈরি করা, এবং মনে হয় যে ক্যাম্পাসে আসলে মনে হয় যে বোরিং সময়টা কেটে যায়। অধিকাংশ সময় আমরা ক্যাম্পাসেই কাটাই। আচ্ছা, এই যে দেখলাম হাতে ব্যাট, খেলাধুলা পারেন? জি পারি। কেমন লাগে মানে এই যে মাঠে খেলাধুলা করতে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। ভালো লাগে? আপনারা সবাই কি একই ব্যাচমেট? জি, হ্যাঁ? একই ব্যাচমেট। একই ব্যাচমেট। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে যারা আছেন তারা এই ক্যাম্পাসের স্টুডেন্ট। কিছুক্ষণ পূর্বে তারা মাঠে খেলাধুলা করেছেন। আপনারা কি রেগুলার খেলাধুলা করেন? কিছু বলতে চাচ্ছেন? জি বলতে চাচ্ছি। হ্যাঁ শিওর, বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে চাঁদপুর তো ইলিশের জন্য বিখ্যাত। আর একটা বিষয় হলো যে চাঁদপুরে এই ইলিশের কারণেই কি মেয়েদের সৌন্দর্য একটু বেশি? আমার মনে হয় যে চাঁদপুরের মেয়েগুলো বেশি সুন্দর। চাঁদপুরের মেয়েগুলো বেশি সুন্দর? হ্যাঁ, ওরা না, ইলিশের বেশি সুন্দর। এটা একদম ভুল। চাঁদপুরের মেয়েরা বেশি সুন্দর না। আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে আমাদের যে সমন্বয়, সবাই বরিশালে বিয়ে করতেছে, তারপরে সবাই বলতেছে বরিশালের মেয়েরা বেশি সুন্দর। তাহলে ওনারা হয়তো এখনো সৌন্দর্যের সন্ধানটা পায়নি, আমরা পেয়ে গেছি। আপনি
কলেজের মধ্যে থেকে চাঁদপুরের মেলা বেশি সুন্দর। হ্যাঁ। না না, আসলে এটা আমি আসলে নিজের জেলার কথা নিচে বলবো না, তবে এটা জাজমেন্ট আপনারাই দিবেন যারা আপনারা এমনিতে বাসা কোথায়? নওগাঁতে নওগাঁতে? আর পড়াশোনা করতে রাজশাহীতে, হ্যাঁ? আচ্ছা, কি নাম আপনার? অপূর্ব। অপূর্ব, থ্যাংক ইউ অপূর্ব। আপনাদের কলেজ ক্যাম্পাস, আপনার নাম যেমন অপূর্ব, আপনাদের কলেজ ক্যাম্পাসটা আসলে একদম অপূর্ব। এই পদ্মপুকুরের পাড়েই এপাশে রয়েছে শারীরিক শিক্ষা বিভাগ, আর এপাশে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। এই বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের এখানে আমরা একটি দেয়ালিকা আমরা দেখতে পাচ্ছি, দেয়ালিকা যেটি লেখা আছে যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি জন্মভূমি অথবা মৃত্যু। আমরা সবাই জানি যে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি স্মৃতিচারণ করা হয়েছে। এখানে লেখা আছে, আমরা তো শাহাদাতের তামান্না নিয়েই মায়ের উদর থেকে জন্মগ্রহণ করেছি। শহীদ আলী রায়হান, এই যে শহীদ আলী রায়হান, আমরা খবর নিয়ে জেনেছি এই আলী রায়হান এই রাজশাহী কলেজের একজন স্টুডেন্ট ছিলেন, যিনি জুলাই বিপ্লবের দিন 5 আগস্ট সকালবেলা তিনি এখানে যে আন্দোলন হয়েছে, আন্দোলনে তিনি শাহাদাত বরণ করেন, শহীদ হন, পুলিশের গুলিতে তিনি নিহত হন। সেই শহীদ আলী রায়হানের স্মৃতিচারণে এখানে সুন্দর একটি দেয়ালিকা এখানে টানিয়ে দেওয়া হয়েছে, আঁকা হয়েছে। কলেজের মূল প্রশাসনিক ভবনের ঠিক ডান পাশেই একটি সুন্দর ফুলে আচ্ছাদিত একটি গেট রয়েছে। সেই গেটটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই গেটের নাম হচ্ছে ছায়াবীথি রাজশাহী কলেজ। এখানে মূলত 4 ধরনের লতাকৃতির ফুল এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে সেগুলোর নেম প্লেট দেওয়া আছে। কী কী ফুল আমরা দেখতে পাচ্ছি? এগুলো মাধবীলতা দেখতে পাচ্ছি, অনন্তলতা দেখতে পাচ্ছি, বাসুরলতা, এবং সর্বশেষ এইখানে আরেকটি ফুলের নামকরণ নেম প্লেট দেওয়া আছে, সেটি হচ্ছে অপরাজিতা। ঠিক এরকম 4 ধরনের ফুলের মিশেলে, লতানো ফুলের মিশেলে এই সুন্দর গেটটি করা হয়েছে। আমার পেছনে রয়েছে রাজশাহী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। আমি নিজে একজন উদ্ভিদ বিজ্ঞানের স্টুডেন্ট, তাই নারীর টানে সেই উদ্ভিদ বিজ্ঞান বিভাগ দেখার জন্য আমি চলে এসেছি। এই উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সামনে নান্দনিক সব বৃক্ষরাজির এখানে রোপণ করা হয়েছে, যেটি এই উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। রাজশাহী কলেজের মাঠের পাশে রয়েছে অধ্যক্ষের বাসভবন, আর অধ্যক্ষের বাসভবন এত সুন্দর করে এখানে কারুকার্য করে এটি নির্মাণ করা হয়েছে, যেটি রাজশাহীর মূল প্রশাসনিক ভবন এবং মূল একাডেমিক ভবনের আদলে কিন্তু এই অধ্যক্ষের ভবন এখানে নির্মাণ করা হয়েছে। আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এটি রাজশাহী কলেজ মাঠের ঠিক পাশেই একটি সুন্দর একটি রাস্তা। এই রাস্তার ভিউটা যদি আপনাদেরকে একটু দেখাই, রাস্তার ডান পাশে কিন্তু রয়েছে এখানে বিভিন্ন ধরনের বৃক্ষরাজি এবং ফল ফলাদির গাছ রয়েছে, এবং খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে এখানকার শিক্ষার্থীরা হাঁটাচলা করতে পারে। আর আমি যদি এই পাশটা একটু দেখাই আপনাদেরকে, দেখুন খুব সুন্দর একটি খেলার মাঠ, যেখানে বিকেলবেলা এখানে ক্যাম্পাসের এবং বাইরের স্টুডেন্ট, বাইরের মানুষ এখানে খেলাধুলা করতে পারে এবং ক্যাম্পাসের স্টুডেন্ট এখানে খেলাধুলা করতে পারে। আমরা যদি এই পাশটা একটু আপনাদেরকে একটু দেখাই, দেখুন কত সুন্দর একটি রাস্তা ক্যাম্পাসের ভিতর দিয়ে নির্মাণ করা হয়েছে। রাস্তার দুপাশে এত সুন্দর করে বৃক্ষরাজি দিয়ে এত সুন্দর করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে, যেটি আপনার দেখলে নিমিষেই আপনার মন জুড়ে যাবে। ঠিক এই সুন্দর ভিউটি দেখতে হলে আপনাকে অবশ্যই রাজশাহী সরকারি কলেজের ক্যাম্পাসে আসতে হবে। আজকে এই রাজশাহী সরকারি কলেজের ক্যাম্পাস থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত কে ভাইয়ের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।